ওই মিয়া তুমি কি ছাগল নাকি? তোমার দাদার কুলখাটিতে ছাগল লাগবো না পাঠা লাগবো? কটা কিনতে এগুলো এখন থেকে লাভ আছে? এ ভাই উঠেন। এই মিয়া তুমি জানো না ঘুমাইলে আমার লুঙ্গি ঠিক থাকে না? আমি আমার কামেই আছি, ভাড়াটা দেন। দিস ইজ মডার্ন যুগ। ও ভাই না ভাই কিছুই বুঝি না। আমার রুমমেট শেষ মতুন এই যে রফিক ভাই, ও ভাই ভাই, এ ভাই উঠেন। এই মিয়া বস্তি লোকের মধ্যে চিল্লাইতেছে কেন সকালবেলা? না ভাই ভাই একটা কথা ছিল ভাই, আমার ওই যে শার্টটা আছে না, ওই শার্টটা কি আপনি আপনি আমি পাইতাছি না ভাই। আসলে তোমাকে এই ধরনের সুন্দর ফ্ল্যাট বাড়িতে থাকা উচিত না। তোমরা উপযুক্ত না মিয়া, বুঝছো? তোমরা ওই যে আরামবাগ ওই যে ম্যাচ আছে না, ওই ম্যাচে থাকতে তোমাকে জন্য ভালো হইতো। মশায় কামড়াইতো, সারপুরে কামড়াইতো। ও হয়েছে ভাই, আমি ভাই আসল ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা জরুরি কাজে যাবো ভাই। আপনি ওটা দেখছেন নাকি? একটু কন্যা দেখলে আপনি কন্যা ভাই। তা আমি কি করবো? হ্যাঁ, আমি কি তুলা রাশির জাতক নাকি যে আমি বাড়ি চালান দিয়ে তোমার শার্ট বাইর করে দেবো? এত ফাবল লইতেছেন কি ভাই? দেখলে কোন যে দেখছি, না দেখলে কন্যা। আলো জেলে কথা কইতেছেন কি লিগে? এই, হ্যাঁ আমি তো তোমার শার্টের পাহারাদার, আমি দেখছি। এই তুমি খবরদার এরকম কাঁচা গুণ ভাঙাবে না, একেবারে প্রায় একেবারে ঠাড়ায় চটকারা দেবো। এই যে ভাই, এটা কিন্তু আমার বেশি হয়ে গেল বড় ভাই হিসাবে। আমি কিন্তু লায়ক পোলা, আমার এই ধরনের এইভাবে কথা বলাটা ঠিক না। তুমি আমার শার্টটা দেখছো? আরে ওই যে কালকে যে পরলাম, পরার পরে হেভি সুন্দর লাগতেছিল, একবার হিরোকের মতো। তুমি বলা যে একদিন তোমার দেওয়ার জন্য তুমি পরবা। হ্যাঁ নীল শার্টটা। ওটা তো ওই যে মতিন রানা গায়ে গেল দেখো। দেখছস কারবারটা দেখছস? কে ভাই আপনার কাছ থেকে অনুমতি লয় নাই? আরে কিসের অনুমতি নিছে? এই যে ভাই, এই যে রফিক ভাই, এই যে রফিক ভাই দেখছেন? মতিন আমার এই বিয়া দেবেন ওদের কেতা টান দাও কি জন্যে? তুমি জানো না ঘুমাইলে আমার লুঙ্গি ঠিক থাকে না? আচ্ছা তাহলে কোথাকার? আচ্ছা ঠিক আছে, সরি ভাই, সরি। আমি ঘুমিয়ে এখানে আনায়া কতর থেকে শার্ট খুললে ওই শার্ট পইরা হেরপর আমি যাবো। কি মনে করছে? ফাইজ আমি একটা সীমা আছে। বাতেন কও। হ্যাঁ ভাই, কি? হ্যালো ভাই, আপনি আমার নতুন শার্টটা আমার না জিগে আপনি পরে গেছেন কে? আমি এখন বাসের ভিতরে অনেক ক্যান্সারের মধ্যে আছি। হ্যাঁ তুমি আধা ঘন্টা পরে ফোন দিও, তখন কথা কমনে। এই যে শুনেন ভাই, আপনি কিন্তু সকল কিছু শুনতেছেন। আমি জানি আপনি সব কিছু শুনতেছেন। এইসব বুমবাং বাদ দিয়া ওই শার্ট লইয়া আহেন আমার এনে। আনলে কিন্তু আমি একটা ঝামেলা বাঁধাই দিম ভাই। ওই মিয়া তুমি কি ছাগল নাকি? তোমার দাদার কুলখাটিতে ছাগল লাগবো না পাঠা লাগবো? কটা কিনতে এগুলো এখন থেকে লাভ আছে? এইসব বুমবাং বাদ দিয়া বাসায় এসে আমার শার্টটা দিয়ে যান। শোনো, আমি গাবতলিতে ফোন দেবো না, আমার ফ্রেন্ড আছে, ওর কাছে দিকা মনে। ওকে ভালো থেকো, বুঝি না, ভালো থেকো, বুঝি না। হ্যালো 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 ভাই আপনি কি আপনি জোরে জোরে কথা কইতেছেন? মোবাইলটা রাইট থেকে আপনি কথা কন, ওই লোক এমনি শুনতে পারবো। আর পরে কথা কমু না। ওই বারে আমি কেমনে কথা কমু না কমু এটা কি তোর শিখাই দিব? তুই যা। আমি আমার কামেই আছি, ভাড়াটা দেন। ভাড়া এমন দেবো না, পরে দিব, যা। পরে দেবেন কে ভাই? এখনই দেন জায়গা, আমার আরো ভাড়া কাটতে দেবো না। আরে ভাই তোকে তো চেহারাটা মনে থাকে না, মনে রাখতে পারস না। এখন ভাড়া দিব, তারপরে মিরপুর টাউনের পথে তুই 100 বার আমার কাছে ভাড়া থাকবি। অন্য মানুষের কাছে চাইলে চাইতে পারি, আপনার কাছে যাবো না। আপনার চেহারা আমার পুরো মুখস্থ হয়ে গেছে। দ্বিতীয়বার আপন আপনার কাছে ভাড়াটা দেন। শিওর? শিওর। ওই চাচা ভাড়াটা দেন। এই গাছে কথা কও না,
থামেন। 10 টাকা দিলেন আপনি জ্ঞান করছেন হয়তো মিত্র 1220 টাকা 10 টাকা দেন। 10 টাকা রাখুন মানে ওই দেখ আপনার 10 টাকা আমার ঠিক আর আমার আর 10 টাকা দেন তাড়াতাড়ি দেন। আমি স্টুডেন্ট রাখ আপনি স্টুডেন্ট ওর মনে কর আমি স্টুডেন্ট তাইলে তো হইছে। ভাই আমি এই সমস্ত স্টুডেন্ট চিনি না ভাই ভাড়া দিলে দেন নাহলে আল্লাহর রাস্তা দয়া করে নামিয়ে দেন। উস্তাদ ভাই নামা যান। আচ্ছা আমি যদি নাই না যাই বাস যাইব না বাদ যাবো না বাদ যাবো তাহলে ধৈরা নে মতির নামে কেউ বাসে উঠে নাই হ্যাঁ বাস চলে গেছে 10 টাকা ভাও পাইছো শেষ। আমি ওই ধরাধরির মধ্যে নাই ভাই আপনি ভাড়াটা দেন আন্ডারলি ব্যান্ডের নামেন তো ভাই এই ব্যাটাল আমার পছন্দ হইতেছে না ভাই সারা গাড়ি ভাড়া করতে হবে তাড়াতাড়ি দেন। তোর মধ্যে নাই কেন তোর তো অসুবিধা কি ছোটবেলা অঙ্ক পড়াস নাই তোর 10 ফুট একটা কলা গাছ ভাইয়া একটা 10 ফুট বান্দর ফুট আছে মনে করি এগুলা এ ভাই আমি এই বাসের মধ্যে অঙ্ক করতে আই নাই ভাই আপনি ভাড়াটা দেন নাহলে নামেন এই কারণ ভাই আপনি নামেন ভাই আপনার ভাড়া লাগবে না ভাই আরে ভাই ভাই আপনি চুপ করেন ভাই আপনার লাগবে 10 টাকা লয়ে যান এই উস্তাদ ভাই ভাড়া দেন ভাই আসেন না ভাই আইন ভাই আরে ভাই আইন আপনি কি করতেছেন ভাই আরে আইন আপনি নামেন না 10 টাকায় যে পর্যন্ত দেন আর মনে ভাঙে তো না জান আপনি 10 টাকায় আমি উস্তাদ কারণ ভাই নামেন মতিন সাহেব আসেননি? জি না স্যার। ঠিক আছে, উনি আসলে আমার সাথে দেখা করতে বলবেন। জি স্যার। আচ্ছা জলিল ভাই, মতিন ভাইয়ের কি প্রত্যেকটা দিন অফিসে দেরি করে আসা একটা রোগ হয়ে গেছে? আরে বুঝবেন না কেন, উনি যে খাইছে ভাড়া করে সিএনজি তো দূরে কথা, বাসেও মনে হয় উঠে না, মনে হয় এটাই অফিসে আসে। আমারে অনেক হ্যান্ডসাম লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে না? অবশ্যই সুন্দর লাগতেছে। তুমি তোমার পছন্দের ড্রেস পরে আইছো না? আমার পছন্দের শার্ট পরলে তো তোমার একেবারে ফকিন্নির মতো লাগে, তাই না? জান, তুমি রাগ করো না, আমি বুঝতে পারছি। ঘটনাটা যদি তুমি শোনো তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। সরি, আমি তোমার কোনো ঘটনা শুনতে পারুম না। থাকো তুমি। কেন পারো নাই সেটা তো আমি জানি। আমার পছন্দের তো কোনো মূল্যই নাই তোমার কাছে। আমি এত সুন্দর করে চুলগুলো স্পাইক করে দেই, তুমি করো কি লেফটে নামাইয়া রেখে দাও। বাবা রে, তুমি কিসের সাথে কি তুলনা করতেছো? কিসের চুল আর মনে করো শার্ট, দুটো তো দুই ধরনের। তুমি যেভাবে স্পাইক করে দাও, ওই স্পাইক করলে তো আমার সজারুর মতো মনে হয়, আমার মনুষ্য জাতি মনে হয় না, মনে হয় আমি জীবজন্তু। তোমার তো শার্টটা কিন্তু আমি পড়ছি, ওই আয়নার সামনে দাঁড়াইছি, অসাধারণ সুন্দর লাগছে, মনে হচ্ছে হ্যান্ডসামের ওয়াশিং না। আমি চিন্তা করছি এটা পরে তোমার কাছে আসবো, কিন্তু রাতের বেলা রাইতো সকালবেলা উঠে থেকে মাল উঠাও ওই গেল কোথাও। কেন তোমার পাশে চড়াইছিল? বাবা, চোর নিয়ে গেলে তো মনে সান্ত্বনা দিতে পারতাম। আমার রুমমেট ছেসরামতিন আছে, ছেসরামতিন গেছে। ছেসরামতিন কেডা? বাবা রে, ছেসরামতিন হলো আমার রুমমেট, বললাম তো মাসে 20,000 টাকা স্যালারি পায়, অথচ একটা দিন দেখলাম না আমাকে কিছু খাওয়াইতে। খাওয়া তো দূরের কথা, ও সারা জীবনে আমার মনে হয় একটা শার্ট আর একটা প্যান্ট ছাড়া কিছু কিনছে কিনা সন্দেহ, সবসময় ওটা পরেই থাকে। ভালো হয়েছে, একেবারে ভালো রুমমেট পাইছো। হ্যাঁ যাও, রুমমেটের লগে গিয়া ডেটিং মারো, আমি যাইগা। বাবা কই যাও? এই 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 এই
ব্যাপার মতিন ভাই? কি আপনার একটু অন্যরকম লাগতেছে? নতুন শার্ট মনে হয়, তাই না? যাক, আমাদের মতিন ভাই তাহলে অবশেষে একটা নতুন শার্ট কিনলো। শোন, আপনি এটা কোন ধরনের কথা বললেন? আমি আগে যে শার্টটা পরতাম ওটাকে তুমি কিনে দিচ্ছিলাম, আমি নিজে। আরে ভাই, রাগ করতেছেন কেন? আপনার নতুন শার্ট পরাতে আজকে অনেক সুন্দর লাগতেছে, তাই একটু ফাইজলামি করলাম। আরে ভাই, আমি তো সিরিয়াসলি বলি নাই ভাই এই কথাটা। মতিন ভাই হ্যাঁ? তাহলে সাবধানে যায় দেখা করে আসবো। সাতাশটা না? কি ব্যাপার মতিন সাহেব? আপনার প্রতিদিন অফিসে আসতে লেট হচ্ছে কেন? সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? এটা আবার কি ধরনের কথা? আপনি অবশ্যই সত্যি কথা বলবেন এবং কোনো রকম ইনিয়ে বিনিয়ে বলবেন না। জি স্যার, ওই মানে 10টার মধ্যে অফিস ধরার জন্য 3 ঘন্টা আগে বাসে উঠে বসে থাকতে স্যার আমার অসহ্য লাগে। আর মানে রিক্সাওয়ালারাও তো অনেক বেশি ভাড়া চায়, রিক্সা উঠে শান্তি পাই না। এই জন্য স্যার হেঁটেই আমি অফিসে আসি স্যার। খুব ভালো কথা, আপনি পায়ে হেঁটে অফিসে আসেন, কিন্তু পায়ে হেঁটে অফিসে আসতে গেলে যতক্ষণ সময় লাগে সেটা হিসাব করে আপনি বের হবেন। আর একটা কথা মনে রাখতে হবে, এটা অফিস, এটা কোনো এক্সকিউজের জায়গা না। এরপর দেরি করবেন না। একটু হাসো, তোমার এই হাসিটা দেখার দিকে আমি তোমার সত্যি করলাম, দেখাইলাম, আরো কত গান শুনাইলাম, তারপরে যদি না আসতো আমি তো আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি যাই। তুমি যদি যখন যাও আমি তো এনে তাপড়া বলে যাবো না। আমি বুঝছি তো তুমি আশা করেছো না, আমি কি কম আশা করেছি? তুমি জানো আমি রাত্রে স্বপ্ন দেখছি এই তুমি আর আমি সুন্দর একটা রিক্সার মধ্যে, রিক্সার পিছনে আবার বাংলা সিনেমা কিন্তু ড্রেস করে লেকের পার্কে যেতেছি। আমার ঠিক আমার মাথা ছুঁয়ে আমি কসম করতেছি, কালকের থেকে আমি যে তোমার শার্টটা পরবো, 1 সপ্তাহ তোমার শার্ট আর খুলবো না, আমার শরীরের মধ্যে রাখবো। এই যে আমি বললাম সত্যি কথা। আগামী দিন যাতে একেবারে শার্ট গায়ে দেখি, একটা খবর আছে। কি কর তুমি গায়ে মানে? অবশ্যই গায়ে দেখবা। হ্যালো, চলো আমি বেরোচ্ছি, তুমি আধা ঘন্টার মধ্যে চলে আসবা। চলে আসবো মানে এটা কোন ধরনের কথা বললাম? মাত্র অফিসে ঢুকলাম, বললেই চলে আসা যায়? চাকরিটা করতে হবে না? তোমাকে এক্ষুনি বের হতে হবে, আমি আর কিছু বুঝতে পারবো না। দিদি, এটা তো সম্ভব না, অফিসের একটা নিয়ম কানুন আছে না। আমি কাজটা শেষ করে অফিস শেষ হলে আমি চলে আসবো। ওকে, তুমি 1 ঘন্টার মধ্যে চলে আসবে, এর থেকে বেশি কিন্তু লেট করা যাবে না। বাস, হ্যাঁ, আমি বেরোচ্ছি। মতিন ভাই, আপনাকে একটা কথা বলবো। বল। আসলে আমাদের রিসেপশনিস্ট লীলাপুর আগামী পরশু বিয়ে। এইসব নর্মাল সংবাদ আমার দিবা না। মিলার যদি কোনোদিন তালাক হয়ে যায় ওই সংবাদ দিও, এগুলো আমার ভালো লাগে না। আর বিয়ে আমি কি করবো? আমি কি কাজী না আমি ব্যান্ড পার্টি না আমি জামাই? আমার তো কিছুই করার নাই, এ সংবাদ আমার দেবো কেন? আর ধুত, আপনি কাজী হতে যাবেন কেন? আমরা অফিসের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি 1000 টাকা করে চাঁদা উঠিয়ে ওনাকে কিছু গিফট করবো, তার জন্য আপনাকে বলছি। তোমার কপাল ভালো যে তুমি ওই জায়গায় বৈশা আমার লোক কথা বলছো। তুমি তো আমার সামনে একটা খাস একটা কথা না। মানে গত সপ্তাহে 3 জন চান্দাবাজরা থাপড়াইছি। চান্দাবাজ থাপড়ানোর নেশা ধরে গেছে। তুমি নারী হোক পুরুষ হোক বাছাই করার কার নাই, সামনে থাকলে কিন্তু তৎক্ষণাৎ চাঁদাবাজ? মতিন ভাই, আপনি তো কি বলছেন? আর আমি 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 চান্দা দেবো কেন? আমরা এই জায়গায় আসছি কেন? হ্যাঁ, মানে কাজ করতে আসছি।
আজকে অমুকের শূন্যতে খাতনা, পরশু দিন অমুকের ডায়রিয়া হয়েছে, আরেকজনের কলেরা হয়েছে, আরেকজনের ডায়াবেটিস হয়েছে, এগুলোর জন্য টাকা দাও। চাকরি করতেছি, বেতন পাইতেছি এইসব করার জন্য। মনোযোগ দিয়ে কাজ করো, কাজ করো। কতজন তোমরা, কতজন টোটাল চান্দা কত হবে? অফিসে টোটাল কত? আমরা স্টাফ 25,000 টাকা, 25,000, 24,000 টাকা দিয়ে একজন কিছু কিনেছি। 1,000 টাকা না হলে আমি দিতে পারবো না। আমার মনে হয় 24,000 টাকা 25,000 টাকা। এই খাও। প্রতিদিনই সাজুগুজু দিয়ে তুমি উপরে কই যাও? কই যাই আপনি জানেন না? আমি যে উপরে ম্যাচে রান দিই সেটা ভুলে গেছেন? তোমার দেখে তো সেটা মনে হয় না। তোমার তো দেখে মনে হয় যে উপরে নায়ক বসে আছে, তুমি নায়িকা গেলেই শুটিং শুরু হয়ে দেবে। এই, আপনি এসব কিসব আবল-তাবল কথা শুরু করছেন, হ্যাঁ? কিসের শুটিং শুরু হইব? বুঝো না কিসের শুটিং শুরু হইব? করো রামধন বাড়ানোর কাজ আর সাত দিচ্ছে নায়িকা ঘুমাচ্ছে। কি বললি তুই? হ্যাঁ, কি আমি শুনি নাই, মানে আমি তো কানে কম শুনি। আবার কত কি? না ভাই, আমি কইছি যে ও তো রামধন বাড়ানোর কাজ করে। ও দেখছেন কি শ্বাসটা দিছে, নায়িকা ঘুমাচ্ছে, সাজুগুজু দিছে। যারা রান্না বাড়া করে তারা সাজুগুজু করতে পারবে না। এটা কোথায় লেখা আছে, কোন বইতে? কোথায় বসে একটু বলো তো ভাই, বলো। না ভাই, মানে ও যে সাজ দিছে আমার বাপের জন্য আমি দেখি নাই। ও তো সাজ দিছে পুরো নায়িকা সাজ। তুই তো দেখবি না, তুই তো কলিকালের পোলা। দিস ইজ মডার্ন যুগ। মডার্ন যুগে সবাই সাজুগুজু করবে, রান্না বাড়া করবে, সব কিছু করবে। ও ভাই, ও এখন বুঝছি। না ভাই, কিছুই বুঝছি না। সাজুগুজুর কারণে সবাই বুঝছি। তো কোনো গন্ধই পেলাম না। দেখি তো আর একটা ভালো একটা দেখেন তো। ভাই হাতে আমি কি জানি না বডি স্প্রে কেমন ইউজ করতে হয়? আপনি হাতে দিলেন কেন? এমনি দিলাম আর কি ভাই। না না, এমনি দেবেন কেন? এটার কারণ আছে কেন আমি বডিতে দিলাম। সব কাস্টমার হয়তো দিবে না, আমি দিই। কারণ হাতের তালুর স্কিন আর বডির স্কিন কিন্তু আলাদা। এখানে দিলাম কিছুই হইতেছে না, বডিতে দিলাম পাশে গিয়ে তখন চুলকায়। তাহলে কি করবো আমি? ভাই, চুলকানির মতন বডি স্প্রে আমরা বিক্রি করি না। আপনি যদি চুলকানির মতন কোনো বডি স্প্রে চান, আপনি গুলিস্তান যেতে পারেন। আপনি তো কোনো সেলসম্যানের জাতেই না মিয়া। হ্যাঁ, আপনি তো অপমান করতেছেন। গুলিস্তান যাবো মানে? গুলিস্তান গেলে তো আমি গুলিস্তানে যেতাম, আমি আপনার এদিকে আসতাম না। সরি ভাই, আমি আসলে এইভাবে বলি নাই আপনাকে ব্যাপারটা। ওইভাবে বলেন নাই, আপনি ওইভাবে বলেন নাই। কি বলছেন? এই বডি স্প্রে এটা ইউজ করলে কি হবে? কি সমস্যাটা কি? এই যে ভাই, আপনি তো সব শেষ করে দিচ্ছেন রে ভাই। ভাই, মুখটা ঠিক করেন। হ্যাঁ, কাস্টমারের সঙ্গে ব্যাপার, মুখটা এই যে ফ্রেশ করে দিলাম, জান। সব যদি সব লোক সব শেষ করে দিচ্ছেন ভিতরে। ভাইজান, ভাইজান, রাতে কয়জনের পাক করবো? আমগো 3 জনের। কেন? মতিন ভাই রাইতে খাইবো না? না, আচ্ছা। রবিশ ভাই, আচ্ছা মতিন ভাই 30 দিনের মধ্যে 20 দিন মিল দেয়, খায় তো। সুন্দরবনে জঙ্গলের মধ্যে ফলমূল খায়, ল্যাংটিবিনটা ঘুরে। তোমার সমস্যা আছে? হ্যাঁ, এই মিয়া, তোমার এত জানার দরকার কি সে কোথায় খায় না খায়? তোমার এত দায়িত্ব পড়ছে কেন? আচ্ছা ভাই, আমরা একসাথে থাকি, একসাথে খাই, সে কই যায়, কি করে না করে, এটা জানাটা আমাদের নৈতিক দায়িত্ব না? এতই যদি নৈতিক দায়িত্ব মনে করো, যাও ওই মতিনের পিছে পিছে ঘুরো, ওনার অ্যাসিস্ট্যান্ট হও।